বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্য জগতের ১৭ জনপ্রিয় তারকা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু অভিনয়ের কারণে নয়, বরং একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় আসামি হিসেবে। কি এমন ঘটল যে এই নামগুলো এখন আদালতের কাঠগড়ায়? রাজধানী ঢাকার একটি আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ২৮৩ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি হত্যা চেষ্টা মামলা। আর এই তালিকায় উঠে এসেছে আমাদের পরিচিত ও জনপ্রিয় কিছু মুখ। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান, আসনা হাবিব, ভাবনা, আজিজুল হাকিম এবং আরও অনেকে। এই মামলার মূল অভিযোগকারী এনামুল হক নামে একজন ব্যক্তি, যিনি গত মার্চ মাসে আদালতে মামলা দায়ের করেন। তার দাবি, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন করতে এসব তারকা সরকারকে আর্থিক ও প্রভাবগত সহায়তা দিয়েছেন, যা পরোক্ষভাবে সহিংসতা উস্কে দিয়েছে। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে, আন্দোলনের সময় বাদী নিজে গুলিবিদ্ধ হয়েছেন এবং সেসব ঘটনার জন্য এই ব্যক্তিদের দায়ী করা হয়েছে। যদিও সরাসরি তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তবে বাদীর ভাষ্যমতে তারা আন্দোলনের বিরোধিতায় ভূমিকা রেখেছেন। ভাটারা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের আদেশ অনুযায়ী মামলাটি এখন থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। অন্যদিকে এর আগেও প্রধানমন্ত্রী সহ আরও ৪০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়, যেখানে সাংবাদিক, ব্যবসায়ী থেকে শুরু করে অভিনেতা ইরিশ জাকেরের নামও ছিল। একের পর এক এই মামলাগুলো নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ধাক্কা। যে তারকারা আমাদের বিনোদন দিয়েছেন বছরের পর বছর, তারা এখন এমন গুরুতর মামলার আসামি। এটি কি নিছকই মাত্র একটি রাজনৈতিক খেলা, নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়, জনপ্রিয় তারকাদের রাজনৈতিক মামলায় জড়িয়ে ফেলাটা কতটা ন্যায্য? আপনার মতামত কমেন্টে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন।